আপন হতে বাইরে সকলকে সুস্বাগত। সাংসারিক জীবনে প্রথম পিতা মাতা গুরু, তারপর শিক্ষক গুরু। আধ্যাত্মিক জীবনে দীক্ষাগুরুর এক বিশেষ ভূমিকা রয়েছে, তেমনি শিষ্যেরও এক বিশেষ ভূমিকা রয়েছে, সেবা ও আনুগত্য। গুরু ও শিষ্যের সম্পর্ক অঙ্গাঙ্গিকভাবে জড়িত। এমনই একটি জ্বলন্ত উদাহরণ প্রকাশ পেয়েছে ভিডিওতে, গুরু ও শিষ্য। গণেশ, আমার সিদ্ধিদাতা গণেশ, গণেশের পূজা করবি, ভয় কি বাবা? আমার সেবা করছিস, আমি আশীর্বাদ করছি, ভগবানে ডুবে যা, তোর ব্রহ্মজ্ঞান হবে। আমি বলছি তোর ব্রহ্মজ্ঞান হবে। কথাগুলি শ্রীরামকৃষ্ণের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দজির, যাকে স্বামীজি নাম দিয়েছিলেন রাজা। মহাসমাধিতে লীন হবার ঠিক 48 ঘন্টা আগে এক অপূর্ব আনন্দময় দিব্য ভাবাবস্থায় উচ্চারিত হয়েছিল এই পরম আশীর্বাদ। আর যার উদ্দেশ্যে তা বর্ষিত হয়েছিল তিনি হলেন স্বামী ব্রহ্মানন্দজির সেবক সন্তান স্বামী নির্বাণানন্দ। রামকৃষ্ণ সংঘের সাধু, ব্রহ্মচারী এবং ভক্তমণ্ডলীতে যার পরিচিতি সূর্য মহারাজ বা সূর্যি মহারাজ নামে। স্বামী ব্রহ্মানন্দজির আদরের ডাক ছিল সূর্য, কখনো বলতেন সূর্যি। বাংলায় বিপ্লববাদ গ্রন্থে নলিনী কিশোর গুহ যেসব বিপ্লবী পরে সন্ন্যাস গ্রহণ করেছিলেন তাদের নামের যে তালিকা দিয়েছেন তাতে আছে সূর্যকুমার সেন, স্বামী নির্বাণানন্দ। অনুশীলন সমিতির সদস্য হিসাবে চারিত্রিক শুদ্ধতা ও নিয়মিত শরীর চর্চার ব্রত নিয়েছিলেন। সশস্ত্র বিপ্লব আন্দোলনে থাকার ফলে রাজরোষে পড়তে হয়। স্কুলের পড়া আর শেষ হয় না। ম্যাট্রিকের পরে স্বামীজির প্রতি আকর্ষণ ক্রমশ তাকে শ্রী শ্রী ঠাকুরের জীবন ও তার কথামৃতের দিকে টানে। ক্রমশ তার প্রথম দর্শন 1912 সালে রাজা মহারাজ, যিনি মহারাজ নামেও পরিচিত। স্বামী ব্রহ্মানন্দের সঙ্গে কাশী রামকৃষ্ণ সেবাশ্রমে তার প্রথম দেখা। তার মন্তব্য ঠাকুরের ভাষায়, ফেলফেলে দৃষ্টি যেন ডিমে তা দিচ্ছে, তেজোদ্দীপ্ত সহাস্য বদন এবং সহজ সরল বালক স্বভাবের কোমল মাধুর্য আমাকে বিশেষভাবে আকৃষ্ট করেছিল। এ সময় স্বামী তুরীয়ানন্দ, স্বামী শিবানন্দ ও রাজা মহারাজ শ্রীরামকৃষ্ণের 3 শিষ্যকে দেখেই তার মনে হয়েছিল তাদের ভেতর একটা জমাট বাঁধা আধ্যাত্মিকতা সবসময় বিরাজ করছে। কাশীতে শ্রীমাকেও দেখা ওই সেবাশ্রমে। শ্রীমায়ের 10 টাকা দানের ঘটনা তাকে প্রভাবিত করেছিল। 1914 সালে মহারাজ তাকে দীক্ষা দেন। 1916 খ্রিস্টাব্দে সম্ভবত ফেব্রুয়ারি মাসের শেষে শ্রী শ্রী ঠাকুরের তিথি পূজার দিন সন্ন্যাস দীক্ষা নেন। নতুন নাম হয় স্বামী নির্বাণানন্দ। বিভিন্ন ত্রাণ কার্যে ব্যস্ত থাকেন। 1917 থেকে 1922 সাল পর্যন্ত 10 এপ্রিল তনুমন প্রাণ দিয়ে গুরু সেবা করেছেন এবং হয়ে উঠলেন প্রিয়তম সেবক। সূর্যর হাতের রান্না না খেলে রাজা মহারাজের মন ভরত না। একদিন বললেন, সূর্য, আমার খিদে পেয়েছে, 8 ঘন্টা খিদে থাকবে, নইলে খাওয়া হবে না। সূর্য মহারাজ বললেন, নিশ্চয়ই পারবো। দিলেনও তাই। কিছু পরে মহারাজ স্বয়ং ডাকলেন, বললেন, তোর কি চাই বল। সূর্য মহারাজ বললেন, আপনি খুশি হয়েছেন, সেই তো আমার বড় চাওয়া ও পাওয়া। আমার আর কিছু চাই না, আপনি শুধু আশীর্বাদ করুন যাতে আমি এই জীবনে ভালোভাবে থাকতে পারি। খুব খুশি হয়ে মহারাজ প্রাণ ভরে আশীর্বাদ করলেন সেবককে। গুরুগত প্রাণ সেবক ঠিক বুঝতে পারতেন কখন মহারাজের কি প্রয়োজন। মহারাজের হয়তো গভীর রাত্রে ঘুম ভেঙে গেছে। জেগে উঠে দেখলেন মেঝেতে তার সূর্য ও সঙ্গে সঙ্গে জেগে বসেছেন। মহারাজ কখনো কখনো পরীক্ষা করেছেন। মাঝরাতে বাথরুমে যাবেন, বিছানা থেকে উঠে পা টিপে টিপে খুব সন্তর্পণে যাবেন ভেবেছেন, কিন্তু খাট থেকে নেমেই দেখেন সূর্যও প্রস্তুত। অনেকবার মহারাজকে বলতে শোনা গিয়েছে, আমার ঘুম ভেঙেছে, সূর্যর ঘুম ভাঙেনি, এমন হয়নি। কতখানি সেবাপ্রাণতা, কতখানি নিষ্ঠা ও একাগ্রতা থাকলে বলার অপেক্ষা রাখে না।
মহারাজ বলতেন, যে না বলতে করে সে উত্তম সেবক, যে অপেক্ষা করে সে মধ্যম, আর যে বললেও করে না সে অধম। উত্তম সেবকের সংজ্ঞাটি মহারাজ সূর্য মহারাজকে দেখেই হয়তো দিয়েছিলেন। একবার মহারাজের পায়ের কাছে বসে ধ্যানের চেষ্টা করছেন সূর্য মহারাজ। হঠাৎ পায়ের কাছে ঠান্ডা কিছু স্পর্শ পেয়ে চোখ না খুলেই সরিয়ে দিলেন। আবার সেই স্পর্শ। চোখ খুলে জ্যোৎস্না দেখলেন একটা বিষধর সাপ বেরিয়ে যাচ্ছে। মহারাজ তখন সেবক সূর্যকে বললেন, যা বেটা, গুরু কৃপায় এই যাত্রা বেঁচে গেলি। আরেকবার কাশীতে সূর্য দুরারোগ্য বসন্ত রোগে আক্রান্ত হন। রোগ যন্ত্রণায় প্রচন্ড জ্বরে বেহুশ হয়ে পড়েছেন। সহ্য করতে না পেরে সামনের উঠোনের একটি জলের চৌবাচ্চার মধ্যে লাফিয়ে পড়েন। মহারাজ জানতে পেরে ছুটে এসে তাকে বুকে তুলে আনেন ও নিজের হাতে সেবা করেন এবং তাকে মৃত্যু মুখ থেকে ফিরিয়ে আনেন। পরে সে কথা বলতে গিয়ে সূর্য মহারাজের দু চোখ জলে ভরে আসতো। বলতেন, আমি মহারাজের কি করেছি? মহারাজ তো সেবা করে আমাকে বাঁচিয়েছিলেন। এমনই ছিল গুরু শিষ্যের সম্পর্ক। একবার জনৈক শিক্ষিত যুবক বললেন, শ্রীরামকৃষ্ণের মানসপুত্রকে আধ্যাত্মিক দিয়ে দিয়ে এমন কিছু বড় বলে মনে হয় না। তখন সূর্য মহারাজ শান্তভাবে বললেন, মহারাজ সম্বন্ধে শুধু একটি ঘটনা বলবো। মহারাজ বলরাম মন্দিরে আছেন। একদিন মাঝরাতে ঘুম ভেঙে গেল। দেখি মহারাজ জেগে বিছানায় বসে আছেন। ভাবলাম, মশারির ভেতর কি মশা ঢুকলো, নাকি গরম লাগছে, জানলা খুলে দেব, হাওয়া করব? মহারাজ নিজেই মনে বলে চলেছেন। এ কি হলো? এমন তো কখনো হয় না। আমি ভাবলাম আমার কাজের কোনো ভুল হয়েছে। চুপ করে দাঁড়িয়ে রয়েছি। আমায় মহারাজ দেখেননি। মহারাজ বলছেন, ঠাকুর এলেন আর কিছু না বলে চলে গেলেন। শুনে আমার বুকটা হালকা হলো। আমার তো কোনো ত্রুটি হয়নি। ঠাকুর যখন এ ঘরে এসেছিলেন তার গায়ের হাওয়া নিশ্চয়ই আমার গায়ে লেগেছে। এই শুনে সে শিক্ষিত যুবক স্তব্ধ হয়ে যায়। পরে রামকৃষ্ণ সঙ্গে যোগ দেয়। শেষের দিকে সূর্য মহারাজ স্বামী নির্বাণানন্দ বলতেন, ঠাকুরের কৃপায় আমি সব সময়ই ভালো থাকি। তোরা ভালো থাক, আনন্দে থাক। এখন শুধু আনন্দ। তারপর গান ধরলেন, ওই যে দেখা যায় আনন্দ ধাম। এক প্রবীণ সন্ন্যাসী প্রণাম করতে এসে বললেন, রাজা মহারাজ ঠিকই আশীর্বাদ করেছিলেন আপনাকে। বা